আমি আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করব। যারা আখিরাতের বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাদেরকে যেন আখিরাত দান করব। তার মানে যারা চালাক হবে এরা যেন আখিরাতের বিনিময় কামনা করবে। যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, যারা মুমিন হবে, যারা মহান মনিবের কাছে তিনখানা দোয়া করবে। আল্লাহ বলেছেন সূরা বাকারার 201 নম্বর আয়াত, মুমিন বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুমিন যারা হবে আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার মাবুদ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়ার বুকে আপনি আমাকে হাসানা দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন। সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো মহান আল্লাহ বলেছেন যারা পৃথিবীর বুকে তিনখানা দোয়া করবে রে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমার আল্লাহ জবাব দিয়েছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, যারা এরকম ভাবে দোয়া করবে আমি আল্লাহ তাদেরকে জানো তাদের আখিরাতে তাদের হিস্সা রয়েছে, আখিরাতে তাদের অংশ রয়েছে। আর যারা শুধু দুনিয়া চাইবে আল্লাহ দুনিয়া দান করেন। আমার আল্লাহ বলছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের দুনিয়াতে তাদের আখিরাতে কোনো জনঅংশ থাকবে না। তবে কি থাকবে? আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা বেশি করে দুনিয়াকে অগ্রাধিকার দিবে এদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। পৃথিবীতে অনেক মানুষ আছে ও সালাত যাকাত সিয়াম হজ যাকাত কিছু বুঝে না, ও দুনিয়া নিয়ে শুধু পড়ে আছে। আসর আজান হলো, জোহরের হলো, মাঠে পড়ে আছে। কোন ওয়াক্ত কখন হলো সালাতের কোন খবর নেই ওর কাছে। এইভাবে যারা শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকবে আল্লাহ বলছেন তাদের জাহান্নাম তাদের ঠিকানা হবে। এবার দেখেন একটা হাদিস আপনাকে বলি, বিশ্বনবীর হাদিস, তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বিশ্বনবীকে প্রশ্ন করছেন আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে যেটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, সর্বপ্রথম বললেন তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন ভয়? আল্লাহর ভয় এমন একটা বস্তু সারা পৃথিবীর বুকে যে কোনো জায়গাতে জলহীন প্রান্তে জল সমুদ্রে যেখানে থাকেন না কেন পৃথিবীর কেউ দেখবে না যদি কালে আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, সেই জায়গাতে আপনার যেন পাপ থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এর জন্য বিশ্বনবী বলছেন আবু হুরায়রা আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই ভয়টা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর ভয় কেমন বস্তু? কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থেকে যায়, আমাদেরকে লক্ষ্য করেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সেই ব্যক্তিকে না তো বাকা মিন
খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে অশ্রু বিসর্জন করবে, কেমন সে জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, যেমন করে গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, আবার ওই দুধ থেকে গাভীর বাটে যেমন ফিরানো যাবে না। গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, আবার যেমন ঢুকানো অসম্ভব। বিশ্বনবী বলেছেন, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, এরাও যারা জাহান্নামে যাবে, এটাও অসম্ভব। বিশ্বনবী বললেন, আল্লাহর ভয় এটা এমন একটা বস্তু যেটা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার নবীজি বললেন, আহসানুহুম খুলুকান, চরিত্র, উত্তম চরিত্র। চরিত্র এমন একটা বস্তু, এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আচ্ছা বলেন তো, আবু হুরায়রা যখন বললেন কি এমন বস্তু আছে জান্নাতে নিয়ে যাবে, তো আল্লাহ রাসূল সালাতের কথা এখনো বলেননি। প্রথমে ধরছেন যে চরিত্রকে ভালো করো। কেন? সমাজে এমন মানুষ আছে, ভালো করে কথাটা শুনে, 5 ওয়াক্তের মুসাল্লি, কপালে ঘরটা পড়ে আছে, কিন্তু ওর যা চরিত্রের কারণে মসজিদের ইমাম টিকতে পারছে না। এরকম ওর যা চরিত্র, একটা বাচ্চা ছেলে মসজিদে ঢুকছে, তোমার মনে হচ্ছে আজরাইল আছে কিনা, ভয় করছে ঢুকতে, এরকম নাই? ওর চরিত্র দেখে, ওর চেহারা দেখে মসজিদ থেকে বাচ্চা ছেলে পালিয়ে যায়। তাহলে আগে চরিত্রকে আগে ঠিক করতে বলেছে। এমন মানুষ আছে, এমন চরিত্রহীন মানুষ আছে, ওকে দেখলে ওর স্ত্রী পর্যন্ত অসন্তুষ্ট, তার পরিবার, ছেলে মেয়ে, গ্রামবাসী, মসজিদের ইমাম, মসজিদ মুসাল্লি পর্যন্ত। তার মানে আপনাকে দেখলে মানুষ সাইড দেয়, দূরে চলে যায়। এরকম জীবনের কোন মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য বিশ্বনবী বলছেন, আগে চরিত্রকে ভালো করো। কথা ভালো করে মনে রাখেন, চরিত্র এমন একটা বস্তু, পৃথিবীর বুকে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি নাই, যেই জায়গাতে আপনি গেলেন সকালে 50,000 টাকা অ্যাডমিশন ফি দিলেন, আর সেখানে ভর্তি করার পর আপনাকে আপনার ছেলেটাকে কয়েকদিন পর চরিত্রবান করে বাড়ি পাঠিয়ে দেবে, এরকম কোন স্কুল কলেজ আছে? নাই। চরিত্র এমন একটা বস্তু, মোবাইলে বিভিন্ন রকম অ্যাপস আছে, হ্যাঁ, কিন্তু এমন একটা বস্তু চরিত্র, এরকম কোন চরিত্র নামে অ্যাপস আছে যেটা আপনি মোবাইলে ডাউনলোড করলেন, আপনি চরিত্রবান হয়ে গেলেন? এরকমটা হয়? হয় না। চরিত্র এমন একটা বস্তু, আপনাকে নিজেকে বানাতে হয়। যেদিন থেকে আপনার ভালো মন্দ বুঝার ক্ষমতা হয়েছে, যেদিন থেকে আপনাকে আল্লাহ হিতাহিত বিবেক, জ্ঞান, গরিমা, বুদ্ধি যা দিয়েছেন, সেই দিন থেকে আপনি ভাবছেন যে আমি মানুষের কাছে একজন চরিত্রবান হব। এর জন্য মানুষকে দেখলে আগে সালাম দিচ্ছেন, মুসাফা করছেন, 5 ওয়াক্তের সালাত আদায় করছেন, মানুষের বিপদ আপদে দাঁড় হচ্ছেন, গরিব মিসকিন ফকির অসহায় মিসকিনদেরকে খাবার দিচ্ছেন। সমাজ আপনাকে জানে চরিত্রবান মানুষ। এর জন্য চরিত্র নিজেকে নিজে বানাতে হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, চরিত্র এমন একটা বস্তু, খুব ভালো করে মাথায় রাখেন, খুবই দামি বস্তু। আচ্ছা, একটা উদাহরণ দিই, কত খাতারনাক বস্তু চরিত্র। বড় বড় 10 চাকা লরি ডাম্পার গুলো চলে, সেই ডাম্পারে ওই টিওর ভিতরে হাওয়া কতটি আপনারা জানেন? কত থাকে? 100 থাকে, 90 থাকে। এই হাওয়াকে ধরে রাখার জন্য এই টায়ারটাকে যে চিন্তা ভাবনা করে বানিয়েছে, প্রায় 5 বছর সময় লেগেছে। টিউটাকে বানাতে 2 বছর সময় লেগেছে। ভালো করে কথা মনে রাখে, শুধু 100 হাওয়াকে ধরে রাখার জন্য 7 বছর ধরে মেহনত করে টায়ার টিউ আবিষ্কার করলো। তারপরে এই হাওয়াকে 100 হাওয়াকে ভরলো, আর এই হাওয়াকে ধরার পর, আচ্ছা আপনারা বলেন তো, 7 বছর মেহনত করে সেই হাওয়াটাকে ধরে রাখার জন্য, এই হাওয়াটাকে বের হওয়ার জন্য কয়টা লিক যথেষ্ট? আপনারা বলেন তো, কয়টা? একটা লিক যথেষ্ট। অনুরূপ 7 বছর মেহনত করে কষ্ট করে টায়ার টিউ আবিষ্কার করার পর, হাওয়াকে ধরে রাখার পর
এই টায়ার থেকে হাওয়াটাকে বের হওয়ার জন্য মাত্র একটা লিক যথেষ্ট। অনুরূপ চরিত্র এমন একটা বস্তু, আপনাকে যেদিন থেকে আপনার বিবেক বুদ্ধি হয়েছে, আপনি সমাজের কাছে ভালো মানুষ, চরিত্রবান মানুষ, আপনি মানুষের সঙ্গে ভালোভাবে চলাফেরা করছেন, সমাজ আপনাকে জানে আপনি একজন ভদ্র মানুষ। এইভাবে চরিত্র বানাতে 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 50 বছর ধরে আপনি আপনার চরিত্রকে শুধু বানাচ্ছেন। আর এমন তো অবস্থায় মোড়ে গিয়ে একবারে মদ পান করছেন বোতল ছেড়ে। এই সামান্য মদ পান করাতে আপনাকে সমাজ ভালো চোখে দেখবে? হ্যাঁ না বলেন, দেখবে? এই সামান্য মদ পান করাতে সবাই বলবে যে ওই ছেলেটার চরিত্র কত খারাপ। জি বলবে না? বলবে না? আচ্ছা, যেই সময়টা, যেই দিনটা সে মদ পান করলো, সেই দিনটার বদনাম করবে, সেই সময়টা না সারা জীবনের বদনাম করবে? ডাইরেক্ট বলবে ওর বংশ দোষ আছে। বলবে চরিত্র এত নোংরা যে মদ পান করছে, ওর বংশ মনে হয় মদ পান করে। চরিত্র এমন একটা বস্তু, এই সামান্য মদ পান করতে গিয়ে সারা জীবনের চরিত্রটা সব শেষ, ধুয়ে মুছে শেষ হয়ে গেল। এই জন্য বিশ্বনবী বলেছেন, আবু হুরায়রা, সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটাই হলো উত্তম চরিত্র। কথা ভালো করে আমার দিকে চেয়ে থাকেন। বিশ্বনবী, নবীজির কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করছে, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে উত্তম মুমিনকে? আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বললেন, আহসানুহুম খুলুকান, পৃথিবীর বুকে সব চাইতে উত্তম মুমিন সে যার ভিতরে উত্তম চরিত্র আছে, যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মুমিন। আর একটা হাদিস শুনেন, বিশ্বনবী বলেছেন, তিরমিজি শরীফের 2003 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে যেদিন নেকি এবং পাপগুলোকে ওজন করা হবে, মিজানের পাল্লাতে সবচাইতে যেটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র এমন একটা বস্তু, বিশ্বনবী বলেছেন মিজানের পাল্লাতে যেন বেশি ভারী হয়ে যাবে। এই জন্য আপনাকে বলতে চাই, সব চাইতে আগে আপনাকে চরিত্র বানাতে হবে, চরিত্রবান হয়ে যেতে হবে। আল্লাহর নবী এর জন্য বলছেন, উম্মত জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে বেশি সব চাইতে দুইটা জিনিস বেশি জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো আল্লাহর ভয়, উত্তম চরিত্র। এবার দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্বনবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আপনি বলেন কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা মানুষকে বেশি বেশি করে জাহান্নামে নিয়ে যাবে? সেই বস্তুটাকে বিশ্বনবী বলেন। আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফার। এক নাম্বার হলো মুখমণ্ডল, 2 নাম্বার হলো লজ্জা স্থান। মুখমণ্ডল এবং লজ্জা স্থানের কারণে বেশি বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর বুকে আমাদের চাইতে শক্তিশালী প্রাণী আছে, আমাদের চাইতে ক্ষমতাধর প্রাণী আছে, কিন্তু মানুষের মতন কথা বলতে পারে না, মানুষের মতন কথা বলার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই। আল্লাহ সমস্ত প্রাণীদের মুখে তালা মেরে রেখেছেন, আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে যেন কথা বলার ক্ষমতা দিয়েছেন। এবার আমার দিকে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, অনুরূপ আল্লাহ আমাদেরকে আবার টাইট করে দিয়েছেন। সূরা কাফ 17-18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদের ডানে বামে 2 জন ফেরেশতাকে জানো নিয়োজিত করে রেখেছি। তোমরা মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি তোমার মুখ দিয়ে যা উচ্চারণ করো না কেন, তুমি তোমার মুখমণ্ডল দিয়ে যা কিছু বলো না কেন, আমার সংরক্ষণকারী ফেরেশতা, আমার নিয়োজিত সংরক্ষণকারী ফেরেশতা সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ করেছে। তোমরা মনে রেখে দাও,
দাও, এই তোমার সমস্ত কথা কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এর জন্য তোমার জবানকে কন্ট্রোল করো, এই জবানকে বেকন্ট্রোল করো না। প্রয়োজন আছে তুমি কথা বলো, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। ভালো করে দেখেন, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। অনেক মানুষ আছেন, অনেক নামাজি আছেন, 5 ওয়াক্তের মুসাল্লি, তারা ভালো করে শুনেন। ফজরের সালাতের পর উচিত হবে প্রত্যেক মানুষকেই, প্রত্যেক ব্যক্তিকে কিছুটা অংশ হলো কোরআন তেলাওয়াত করা। যে যতটুকু আপনার মুখস্থ আছে দেখে দেখে পড়তে পারে আপনাকে পড়তে হবে। আর বর্তমান সমাজের মানুষ সালাত শেষ করে ডাইরেক্ট চায়ের দোকান যাচ্ছে, সুবহানাল্লাহ। চায়ের দোকান এমন একটি জায়গা, বাপ ভালো করে শুনে, চায়ের দোকান, 1 কাপ চায়ের দাম 5 টাকা না? এই 5 টাকা 1 কাপ চা খাওয়ার জন্য 3 ঘন্টা চায়ের দোকানে বসে থাকছে। আর ওই চায়ের দোকানে 3 ঘন্টা ধরে বসে আছে, তো ওখানে কি চুপচাপ আছে? ওই চায়ের দোকানের 5 টাকার প্রধান বক্তা একবারে চলছে হল স্পিরিটে। ওর লেকচারের কাছে কেউ টিকতে পারছে না, হুজুর যাচ্ছে লজ্জায় পড়ে যাচ্ছে, ওর পোতা যাচ্ছে, ওর চরিত্র, ওর যা ভাষা, ওর পোতা তো টিকতে পারছে না। আরে দাদুর এত সুন্দর ভাষা, ওর বেটা চা খেতে যেতে পারছে না ওর চরিত্রের কারণে, এত নোংরা নোংরা ভাষায় কথা বলছে। আর দাড়ি মোচ সব পেকে গেছে, 1 পা কবরে 1 পা বাইরে। কথাটা বুঝতে পারেন? কলকাতার আমার এক শিক্ষক একদিন কথায় কথায় বলে, কিছু মানুষ আছে 1 পা কবরে 1 পা বাইরে, তো এত কেন অশ্লীলতা কথা বলে, নোংরা জঘন্য। সেদিন আমার শিক্ষককে প্রশ্ন করেছিলাম যে আপনি কিছুটা কথা বলতে বলতে আপনি কিছু সময় বলেন যে 1 পা কবরে 1 পা বাইরে, কথাটার মানেটা? তখন বলেছিলেন আব্দুল কাইয়ুম, সেই কথাটার মানে এটাই, ওর দাঁত 32টা দাঁতের 2টা সামনে দাঁড়িয়ে আছে, মানে যা খায় চুষে চুষে খায়, ওটা হচ্ছে ওর কবরে যাওয়ার আলামত। ওর দাঁত নাই, একদিন সেই আখ কুসরকে চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষ করে দিয়েছে, আর সেই দাঁত এখন ভাত চুষে চুষে খায়, তার মানে ওর কবরে যাওয়া নির্দেশক। চুল সাদা হয়ে গিয়েছে, তার মানে ও শুধু মরলে কবরে ভরে দিবে, শুধু আত্মাটা শুধু আছে। এইরকম ব্যক্তি, এইরকম অবস্থায় তারপরেও চায়ের দোকানে এত মুখের অশ্লীলতা, অশালীন কুকর্ম ভাষা বলে, ওর ভাষার কারণে ওর বেটা, ওর পোতা চায়ের দোকানে টিকতে পারে না। এজন্য আপনাকে বলি, মাঝে মধ্যে যেমন স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংক হয়েছে, যেমন পাঞ্জাব ব্যাংকে টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা এমন একটি জায়গা, সেই জায়গাটা হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে বসবে তার পাপগুলো তত জমা হবে। আপনি সকাল সন্ধ্যায় 1 ঘন্টা করে যদি চায়ের দোকানে বসেন, মানুষের সমালোচনা করছেন, মানুষের গীবত করছেন, পরনিন্দা করছেন, চায়ের দোকানে প্রায় দেখা যায় চা খাওয়ার সময় যেন চুপ থাকে না, চা খেতে খেতে যেন মানুষের গীবত ধরে। এইভাবে যদি আপনি দিনে 24 ঘন্টায় 2 ঘন্টা করে যদি মানুষের গীবত ধরেন, এত বড় সমালোচনা পাপ যদি আপনার দ্বারা হয়ে যায়, তাহলে আপনি 20 বছর ধরে 50 বছর পর্যন্ত, 60-70 বছর পর্যন্ত 2 ঘন্টা করে যদি চায়ের দোকানে বসে, এইভাবে পাপ জমা হতে